ভাড়া বাড়িতে রমরমিয়ে চলছিল অবৈধ কল সেন্টার। সেখানে যখন তখন আসছিল অপরিচিত ছেলেমেয়েরা। যুবক যুবতীদের সন্দেহজনক আচরণ ভালো লাগেনি বাড়ির মালিকদের। তিনি খবর দেন পুলিশকে। অভিযোগ পেয়ে স্টেশন কলোনি এলাকায় অভিযানে নামে রাজগঞ্জ থানার পুলিশ। এরপর বেআইনি কল সেন্টার পরিচালনার অভিযোগে 5 মহিলা সহ মোট 8 জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মোবাইল ফোন এবং সিম কার্ড। ধৃতদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা এবং 3 জন পুরুষ। বুধবার দুপুরে ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। একই সাথে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে রাজগঞ্জ থানার পুলিশ। 10-12 দিন যাবত ভাড়া আছে, ওনারা বেলাগোপা কোথায় যেন থাকতো, তো এখানে এসছে ভাড়ার জন্য। বাকি আর কিছু জানি না। কি বলছিল যখন ভাড়া নেয় তখন কি বলছিল আপনাদের? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং কতজন মহিলা? ডিজিটাল মার্কেটিং বলতে আমি সত্যি কথা বলতে ঠিকঠাক জানিও না যে কয়জন মহিলা আসে, তবে আসতো, ওদের জানলা দরজা সব বন্ধ থাকতো। আচ্ছা, তো আপনার সন্দেহ হতো না জানলা দরজা বন্ধ হতো জন্যই আমরা কালকে থানায় গেছিলাম। থানায় গিয়ে আমি বললাম যে আমাদের এখানে একটা ভাড়া আসছে, আর প্লাস আমরা তো ভাড়া দিব, ভাড়ার জন্যই তো কিছু কাগজপত্র যদি জমা দিই। তখন ওনারা বললো যে এখানে তো অত কিছু না, শিলিগুড়িতে হয়তো হয় ফর্ম টম কিছু দেয়। গেল, তাই বললাম তাও আমি আধার কার্ড, আমার সেফটির জন্য আমি আধার কার্ড এনে আমি জমা দিব। এখন কি হলো? এখন আমি তো জানি না, আমি ঘর পরিষ্কার করছি, হঠাৎ এক গাদা পুলিশ এসে তো এরকম কাণ্ড করলো। আমার পুলিশ এসে কি করলো? কিছু করলো না, আমাদের সাথে কোনো কথা হয়নি। ও সোজা ওনাদের কাছে গিয়ে ওনাদেরকে তুলে নিয়ে আসলো, প্লাস আমার হাজব্যান্ডকে নিয়ে গেল। আমাকে তো কিছু বলতে হবে, কি ব্যাপার না ব্যাপার। ওনাদের কাছে সার্চ ওয়ারেন্ট ছিল না ছিল আমি তো তাও জানি না। আচ্ছা, এই জায়গাটার নাম আপনার নামটা বলুন। আমার নাম বর্ণা দে, জায়গাটার নাম সাহেব বাড়ি।